আসছে হনুমান জয়ন্তী। এই জয়ন্তীতে আমরা যদি কিছু কিছু টোটকা পালন করি তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক কষ্ট নিবারণ হবে। কারণ কলিযুগে এমন একটি দেবতা হচ্ছেন হনুমানজি, যিনি কিনা এখনো আমাদের আশেপাশে রয়েছেন। তিনি বরদান পেয়েছেন, তিনি কলিযুগের অন্ত অবধি থাকবেন। তাই তিনি এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর তিনিই মাত্র পারেন আমাদের জীবনের কষ্ট, দুঃখ, নানান অভিযোগ, প্রার্থনা আমাদের ইষ্ট দেবতার কাছে পৌঁছে দিতে। তাই শ্রী হনুমানজিকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কষ্ট নিবারণ করতে পারবো। এবং এই কষ্ট নিবারণ করার জন্য আমরা এই হনুমান জয়ন্তীতে কিছু টোটকা পালন করব, যার কারণে আমাদের জীবনটা অনেকটা খুশির হবে। তো চলুন সেই টোটকাগুলো আমরা এক এক করে জেনে নিই। হনুমানজিকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কিংবা কি কি করলে তার কৃপা লাভ হয় এবং কোন উপায়গুলো করলে আমাদের পূজা সফল হবে, সেই সকল বিষয়ে জানব। হনুমানজির পূজা সকলেই করতে পারেন, অর্থাৎ নারী পুরুষ উভয়েই। এবছর 2025 এই হনুমান জয়ন্তী পড়েছে 12ই এপ্রিল শনিবার। তো এই দিনকে আমরা জানি পূর্ণিমা তিথি রয়েছে, এবং পূর্ণিমা তিথিতেই হনুমানজির জন্ম হয়েছিল। হনুমানজির মায়ের নাম ছিল অঞ্জনী এবং পিতার নাম ছিল পবনদেব। হনুমান জয়ন্তীর দিন সবার আগে প্রাতঃস্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করুন। কিন্তু সকলেই বস্ত্র নতুন হোক কিংবা পুরাতন, সেটি যেন লাল কিংবা কমলা রঙের হয়। আর যদি তেমন কোনো বস্ত্র না থাকে, কোনো ওড়না কিংবা কাপড়ের টুকরো আপনার মাথায় কিংবা ঘাড়ে পেঁচিয়ে নিন। হনুমানজির লাল রং ভীষণ প্রিয়, তাই এই রংটি হলে বেশি ভালো হয়। এরপর আপনি জলচৌকি কিংবা কোনো আসন কিংবা আপনার যে জায়গায় আপনি হনুমানজির মূর্তি কিংবা ফটো রাখেন, সেইখানে অবশ্যই খেয়াল রাখবেন যাতে হনুমানজির মুখটি দক্ষিণ দিকে থাকে, অর্থাৎ উত্তর দিকে বসালে তার মুখ দক্ষিণ দিকে থাকবে। দক্ষিণ দিকে কেন রাখা হয় হনুমানজির মুখ, এর কারণটা কি? দক্ষিণ দিকে সকল প্রকার নেগেটিভ এনার্জি থাকে, তাই সেই দিকে যদি আমরা হনুমানজির মুখ রাখি তাহলে সকল প্রকার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না আমাদের গৃহে, এবং আমাদের জীবন অনেক সুখময় হয়। হনুমানজির মুখ দেখলেই তারা ভয় পালিয়ে যায়। এবার হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে। সেই প্রদীপটি স্থাপন করার আগে, অর্থাৎ রাখার আগে, প্রদীপের নিচে চাল, ধান, গম যে কোনো একটি শস্য আপনি রেখে দেবেন, কারণ খালি প্রদীপ রাখতেই নেই। এবার সেই প্রদীপটি রাখবেন কিভাবে? প্রথমে একটা বাটি নিন, তার মধ্যে চাল, ধান, গম যে শস্য আপনি পাবেন সেটাকে রাখুন, তার উপরে প্রদীপটি রেখে দিন, তাহলেই কিন্তু রাখা হয়ে যাবে। যাদের জীবন খুব কষ্ট সংকটে ভরা, তাদের কোনো রকম কাজ কিছুই হচ্ছে না, তারা অবশ্যই আটার, অর্থাৎ আমরা যে আটার রুটি খাই, সেই আটার 4 মুখওয়ালা প্রদীপ জ্বালান। সেই দিনকের প্রদীপ জ্বালাতে আপনি কি কি ব্যবহার করতে পারেন, অর্থাৎ কোন কোন তেল? জামিনীর তেল, ঘি, তিলের তেল, সর্ষের তেল, তাদের মধ্যে 2টো লবণ রাখুন। এরপর ভগবান হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু, বোঁদে, বোঁদের লাড্ডু, কলা, নারকেল ভোগ দিতে পারেন। এছাড়া আখের গুড়, ভাজা ছোলা, মতিচুরের লাড্ডু, বেসনের লাড্ডু। এরপর ফুলের মালা, সেটি যেন লাল রঙের ফুল হয়, যেমন গোলাপ, জবা, রজনীগন্ধা ফুলের মালাও হতে পারে, কারণ ওর মধ্যে লাল গোলাপ থাকে। তাছাড়া তুলসী পাতার মালা। পান পাতার মধ্যে 2টি লবঙ্গ ও এলাচ দিয়ে অর্পণ করুন। পঞ্চমেওয়া, কাজু, কিশমিশ, আমন্ড, ছোয়ারা, শুকনো নারকেল, লাল ফল, এই সকল কিছু কিন্তু আপনি ভোগে নিবেদন করতে পারেন। এরপর অশ্বত্থ গাছের 9টি পাতা নিন। যে পাতা ছেঁড়ার আগে অবশ্যই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বলে ছিঁড়বেন। তারপর সেই পাতা ধুয়ে চকচকে যে অংশ থাকবে, অর্থাৎ চকচকে অংশটার মধ্যে আপনি কিন্তু মেঠে সিঁদুর দিয়ে তাতে শ্রীরাম লিখুন এবং সেই মালা হনুমানজিকে অর্পণ করুন।
আর মনে রাখবেন, হনুমান চালিসা সকলেই পড়তে পারে, তবে চালিসা পড়ার কিছু নিয়ম আছে। চালিসা পাঠ করার আগে দ্বাদশ নাম পাঠ করতে হয়। এছাড়া হনুমান চালিসা পড়ার আগে তার মায়ের নাম অর্থাৎ অঞ্জনী দেবীর নাম অবশ্যই স্মরণ করতে হয়। তার সঙ্গে শ্রীরামের নামও অবশ্যই স্মরণ করতে হয়, তবে শ্রী হনুমানজি খুব প্রসন্ন হয়। এছাড়া এই দিন আমরা যদি বজরং বাণ পাঠ করতে পারি তাহলেও কিন্তু আমাদের সকল সংকট হনুমানজি দূর করেন এবং আমাদের জীবন সুখময় করেন। যাদের জীবনে খুবই কষ্ট, যারা রোগে ভুগছে, যাদের কোনো সমস্যা কাটছে না, যারা খুব চিন্তিত রয়েছে নানান ধরনের বাধা বিপত্তি নেগেটিভ এনার্জির জন্য, তারা কিন্তু এই দিন যদি হনুমান চালিসা পাঠ করে, কিন্তু পাঠ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি লাল আসনে বসবেন, সামনে একটি তামার ঘটি রাখবেন এবং তার মধ্যে দুটি লবণ রাখবেন এবং অবশ্যই জল দিতে হবে সেই ঘটিতে, এবং আপনি 7 বার হনুমান চালিসা পড়ুন এবং প্রতিটি চালিসা পাঠ করা যখন শেষ হবে তখন একটা কালো কারে গিট্টি বাঁধুন। টোটাল 7 বার যখন আপনি চালিসা পাঠ করবেন অবশ্যই 7টা গিট হবে এবং সেই কালো কারটা অবশ্যই আপনি আপনার গলায় কিংবা হাতে বেঁধে নিন। তারপর দেখবেন হনুমানজি আপনার সকল সংকট কিভাবে দূর করে। হনুমানজিকে এই দিন অবশ্যই বোঁদে অর্পণ করবেন, কারণ আপনি যদি এই দিন ভগবান হনুমানজিকে ভোগে নিবেদন করেন বোঁদে, তাহলে কিন্তু আপনার নবগ্রহ শান্ত থাকবে এবং কেউ আপনার দিকে কুনজর দেবে না। আর অবশ্যই এই দিন আপনি জামিনী তেলের প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই আটার যে প্রদীপগুলো হয় চারমুখী তাতে, তাহলে কিন্তু আপনার জীবনের কোনো রকম নেগেটিভ এনার্জি কাজ করবে না। এই দিন তামার ঘটিতে একটি লবঙ্গ দিয়ে রেখে দিন এবং মন্ত্র বলুন, ওং হং হনুমতে নমঃ, ওম নমো ভগবতে অঞ্জনায় মহাবলায় স্বাহা, ওম নমো হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রগুলো কিন্তু এই দিন পাঠ করে আপনি যদি সেই ঘটির জল নিজে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো রোগ হোক, আপনার কোনো বিপদ যদি থেকে থাকে, সেই সকল কিছু কিন্তু এই কাজে আপনার কেটে যাবে। এছাড়া আপনি দক্ষিণ পশ্চিম দিকের কোণ যেটা থাকে সেখানে পতাকা অবশ্যই স্থাপন করুন। অর্থাৎ দেখবেন হনুমান জয়ন্তীর আগে অনেক দোকানেই পাওয়া যায় হনুমানজির পতাকা, বললেই আপনাদের দিয়ে দেবে সেই পতাকা। আপনার বাড়ির ছাদের ওপর কিংবা ছাদও যদি না থাকে, আপনার বাড়ির যে দক্ষিণ পশ্চিম দিকের কোণটা রয়েছে সেখানে পতাকাটা লাগিয়ে রাখুন। এতে কিন্তু আপনার গৃহে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। আর তার সঙ্গে এই দিন আপনি যদি পঞ্চমুখী হনুমানজির আরাধনা করেন, তার নাম জপ করেন, তাহলেও কিন্তু অনেক ফল পাওয়া যায়। আমি আপনাদের সঙ্গে হনুমানজির দ্বাদশ নাম অবশ্যই শেয়ার করব, যেটি এই দিন পাঠ করলে আপনাদের কিন্তু অনেক দুঃখ কষ্ট দূর হবে। আর এই দিন আপনি শুধু হনুমানজির নয়, যত আপনি জয় শ্রীরাম বলবেন তত কিন্তু আপনার জীবনের সকল সংকট হরণ করবেন হনুমানজি। কারণ হনুমানজির সবচেয়ে প্রিয় যদি কিছু থেকে থাকে তাহলে হচ্ছে শ্রীরাম। আপনি হনুমানজির যত না নাম জপ করলে তিনি সন্তুষ্ট হন, তার চেয়ে বেশি আপনি যদি শ্রীরামের নাম জপ করেন তাহলে তিনি বেশি সন্তুষ্ট হন। তবে হনুমানজি সবচেয়ে বেশি কিসে সন্তুষ্ট হন জানেন? আমরা সকলেই কিন্তু এই দিনে নিরামিষ খাবো, আমরা জানি, কারণ প্রতিটি অনুষ্ঠান ঠাকুরের প্রতিটি অকেশনে আমরা কিন্তু নিরামিষ আহার করি। তবে ভগবান হনুমানজি কিংবা যে কোনোই ভগবান সন্তুষ্ট হয় তাতে যেখানে আপনি শুদ্ধ আচারে থাকবেন। শুদ্ধ আচার মানে শুদ্ধ ভোজন করা নয়, নিজেকে শুদ্ধ রাখা, অর্থাৎ বাজে কথা বলবো না, বাজে কথা শুনবো না, বাজে জিনিস দেখবো না, বাজে কাজ করব না। অর্থাৎ নেশা বলুন, কোনো রকম বাজে ভাষা বলুন, কোনো রকম ঝগড়াঝাটি বলুন কিংবা কুদৃষ্টি বলুন, এই সকল কিছু কিন্তু আমাদের জীবনে ত্যাগ করতে হবে এবং আমাদের একটা শুদ্ধ মানুষ তৈরি হতে হবে, তবেই কিন্তু হনুমানজি সবচেয়ে বেশি সন্তুষ্ট তো হবে। বন্ধুরা, এই টোটকাগুলো সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ সকলেই যদি ভালো থাকে তাহলে আপনিও
ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাবেন। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীরাম, জয় হনুমান।